বিচারের নামে প্রহসন করে এদেশের জনপ্রিয় ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা হয়েছে। তার সর্বশেষ হচ্ছেন আজহারুল ইসলাম সাহেব। তাকে এভাবেই ফাঁসির রায় তার বিরুদ্ধে দেয়া হয়েছে। আমাদের অন্তর্বর্তী সরকার বলেছেন যে স্বৈরাচারী সরকারের সকল অন্যায়ের বিচার আমরা করব। তা এখন পর্যন্ত করছেন না কেন? কোন জিনিস আপনাদেরকে চলতে বাধা দিচ্ছে সেটা আপনারা বলুন জাতির কাছে। আমরা প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবো। কোন ধরনের ষড়যন্ত্রকারীদের সামনে এই মজলুম মানুষদেরকে নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। অবিলম্বে আজহারুল ইসলাম সাহেবকে মুক্ত করুন। বাংলাদেশে কমিউনিস্ট পার্টি চলবে, আওয়ামী লীগ চলবে, বিভিন্ন রাজনৈতিক দল চলবে। কোরআন সুন্নাহর আইন কায়েমের জন্য জামাত ইসলামী করা হয়েছে। সেই জামাত ইসলামীর নিবন্ধন কেন এখন আপনারা ঠেকাই রেখেছেন? তাহলে কি সেখানেও স্বৈরাচারের ভূত আছে? আপনারা এই সমস্ত ভূত বের করুন। জাতির গাড় থেকে স্বৈরাচারের ভূত আপনারা দূর করুন। না হয় দেশের জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে। আপনারা জনগণকে বাধ্য করবেন না। সম্মানিত ভাইরা, আমাদের এক কথা, আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত করতে হবে, মুক্তি দিতে হবে। জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দল করা, নির্বাচন করা, ভোট দেওয়া এটা আমাদের নাগরিক অধিকার। এটা কোন অজুহাতে কেউ এটাকে বন্ধ করতে পারবে না। এটা আমরা বন্ধ করতে দেব না। সেজন্য রাজপথে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আগে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা এই সমস্ত বৈষম্য দূর করুন। জুলুমের সর্বশেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে ফেলুন। বাংলাদেশকে, দেশের জনগণকে আশাবাদী করে তুলুন। প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি সুন্দর, সুষ্ঠু, পার্টিসিপেটরি, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে বিদায় গ্রহণ করবেন। সংস্কার না করে গোজামিলের আশ্রয় নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হলে এই নির্বাচন জনগণ মেনে নেবে না। সম্মানিত ভাইরা, আসুন আমরা রাজপথে থাকতে হবে। আমরা থাকবো। আমরা আজীবন রাজপথে ছিলাম, সামনে আমরা রাজপথে থাকবো। জনগণের অধিকার আদায় করা ছাড়া আমরা কোনোদিন রাজপথ ত্যাগ করব না।